গভীর রাতে কেঁপে ওঠে কক্সবাজারের টেকনাফ সীমান্ত। গতকাল রোববার রাতে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে থেমে থেমে 40-45টি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রায় 1 ঘণ্টার বেশি সময় ধরে চলে এ বিস্ফোরণ। রাত 3টা থেকে কিছুক্ষণ পরপর একই রকম বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে বলে জানান বাসিন্দারা, যা আজ সোমবার বিকেল 4টা পর্যন্তও অব্যাহত আছে। এভাবে বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে সীমান্তে বাসিন্দাদের মধ্যে। এই তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী। তিনি বলেন, প্রায় 3.5 মাসের বেশি সময় ধরে মিয়ানমার থেকে বিকট শব্দ ভেসে আসছে। তবে গতকাল রাতের শব্দগুলো ছিল ভয়ঙ্কর। সীমান্তের বসতবাড়ি ও দালান কেঁপে উঠছে। বিভিন্ন এলাকা থেকে জনপ্রতিনিধিরা কী ঘটনা জানতে চেয়ে ফোন করছেন। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা জানান, হঠাৎ করে রাতে 1 ঘণ্টার বেশি সময় ধরে মিয়ানমারের মংডু টাউনশিপের বিভিন্ন এলাকা থেকে থেমে থেমে বিকট বিস্ফোরণের শব্দ ভেসে আসে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন ধরে টানা বিস্ফোরণের পাশাপাশি ভারী গোলাবর্ষণের ঘটনা ঘটছে মংডু টাউনের বিভিন্ন এলাকায়। হয়তো বিদ্রোহীরা আরও কিছু চৌকি দখল করাই সেগুলো পুনরুদ্ধার করার জন্য সে দেশের সরকারি বাহিনী রাতে যুদ্ধবিমান দিয়ে ভারী গোলাবারুদ নিক্ষেপ করছে। ওই সব বিস্ফোরণের শব্দে কাঁপছে টেকনাফ। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরণের কথা জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন অনেকে। মোহাম্মদ ইব্রাহিম নামের একজন লিখেছেন, থেমে থেমে মিয়ানমারে বিস্ফোরণ। থরথর করে কাঁপছে পুরো সাবরাঙের বাড়িঘর। ভয় ঘুমাতেও পারছি না। মিয়ানমারের রাখাইন রাজ্যে টানা 4 মাসের বেশি সময় ধরে সরকারি বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। ইতিমধ্যে বর্ডার গার্ড পুলিশের 20টির বেশি সীমান্ত চৌকি এবং একাধিক সেনা ব্যারাক দখলে নিয়েছে আরাকান আর্মি। এখন মংডু টাউন দখল করার জন্য দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে।